চলো আমরা চলে এসেছি পরের ভিডিও, সেটা হচ্ছে মিশ্রণ। অনুপাতটা আমরা দেখলাম আগে, তো এবার আমরা আসবো মিশ্রণ। আর মিশ্রণ বুঝতে গেলে আমাদের অনুপাত জানতেই হতো, তো আমরা অল্প আধটু অনুপাত সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে নিয়েছি। এবার চলে আসে আমরা মিশ্রণের ক্ষেত্রে। দেখো, মিশ্রণ যখন তুমি শুরু করবে, তো তুমি দেখবে তোমার বইতেও আছে যে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে যে এত চা, স্পেশালি চায়ের স্টেটমেন্টটা খুব বা এক্সাম্পলটা খুবই পপুলার এক্সাম্পল, তো ওটা সবাই দেয় এবং এটা আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত বিষয়টা। তো একটা স্টেটমেন্ট যদি আমি লিখি এখানে, যে ধরো একটা স্টেটমেন্ট হচ্ছে আসাম চা, কোনো একটা ধরো একজন ব্যক্তি বা কোনো একটা কৌটোতে আসাম চাও কিছু মেশানো হয়েছে এবং দার্জিলিং চা কিছু মেশানো হয়েছে এবং বলা হচ্ছে ধর এটা একটা কৌটো আছে, এই কৌটোর মধ্যে তোমার আসাম চাও আছে, এর মধ্যে আসাম চা আছে, ঠিক আছে, এখানে আসাম চায়ের সঙ্গে দার্জিলিং চা মেশানো হচ্ছে, আসাম চাও আছে আর দার্জিলিং এর চাও আছে এবং তোমাকে বলা হচ্ছে আসাম চা এবং দার্জিলিং চা যে মেশানো আছে আর অনুপাতটা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে 5:2। প্রথমে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, বাট এটা কি বলতে চাই। দেখো, নোটিস করার বিষয় হচ্ছে এখানে বলা হয়নি কিন্তু একবারও যে আসাম চা এবং দার্জিলিং চা কত পরিমাণে আছে। এটা হচ্ছে প্রথম মাথায় রাখতে হবে। আমরা যখন অনুপাত শিখতে যাই, মিশ্রণ শিখতে যাই, তো আমাদের অনেক সময় এখানে একটা ভুল হয়, যখন এটা 5:2 দেওয়া থাকে আমরা ভেবে নিই এখানে বোধহয় 5 কেজি মেশানো আছে আসাম চা, দার্জিলিং চা মেশানো আছে 2 কেজি। আচ্ছা, এটা প্লাস না দিয়ে অনুপাত দিই, এখানে আসাম এবং দার্জিলিং চা মেশানো আছে। তো আমাদের প্রথম যে ভুলটা এটা হয়, আমি যেটা বলতে চাইছিলাম, সেটা হয় কি আমরা ভাবি প্রথমেই, কারণ আমি যখন ছোট ছিলাম আমার এটা ভুল হতো, তা আমি ধরে নিচ্ছি তোমাদের এই ভুলটা হবে প্রথম। সেটা হচ্ছে 5 কেজি এর সঙ্গে এখানে আসাম চা এবং 2 কেজি দার্জিলিং চা মেশানো আছে। একদমই নয়, এটা প্রথম ভুল। তো প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ ধরতে হবে যে আমার এখানে কি কি ভুল হতে পারে। এই কথাটার মানে হচ্ছে এদের অনুপাত দেওয়া আছে 2, 5:3। মানে কি এটা, এবার কি কি হতে পারে, এটা মানে কি, এরকম হতেই পারে একটা কেস 5 কেজি আসাম চায়ের সঙ্গে 2 কেজি দার্জিলিং। আচ্ছা, এটাও ঠিক হতে পারে, এটা একটা প্রবাবল কেস, এটা হতে পারে। 2 কি হতে পারে, 2 হতে পারে হচ্ছে 500 কেজি আসামের সঙ্গে 200 কেজি দার্জিলিং আছে, এটাও হতে পারে, ঠিক আছে। আবার কি হতে পারে, আবার হতে পারে 10 কেজি আসামের সঙ্গে 4 কেজি দার্জিলিং আছে। যতক্ষণ না তোমাকে বলা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি কেজিতে কত ইউনিট দেওয়া আছে, অর্থাৎ কেজিতে কি পরিমাণ দেওয়া আছে। পরিমাণ, অনুপাত কিন্তু পরিমাণ না, আমি এই জন্য আমি এখানটা জোর দিচ্ছি, অনুপাত মানে কিন্তু পরিমাণ না। অনুপাত মানে হচ্ছে এটার কত পরিমাণের সঙ্গে এটার কত পরিমাণের তুল্য মূল্য বিচার। অর্থাৎ কি কিরকম হতে পারে, দেখো 5 কেজির সঙ্গে যদি 2 কেজি দার্জিলিং কি বলি, এদের অনুপাত হচ্ছে কত, 5:2। আবার ধরো 500-র সঙ্গে 200 তুমি যদি করো, তাহলে এদের অনুপাত কত হচ্ছে 500/200, সেটা হচ্ছে 5:2। 5 কেজির সঙ্গে 2 কেজি, এদের অনুপাত কত হচ্ছে 5/2 = 5:2। আবার তুমি 10 কেজির সঙ্গে 4 কেজি বলো, এটাও ঠিক, কারণ 10/4, এটা মানে হচ্ছে 5:2। কেটে দিলে পেয়ে যাবে 2, 5, ঠিক আছে, 5:2। তারপরে দেখো এই প্রত্যেকটা স্টেটমেন্টই কিন্তু আমার এখানে কারেক্ট আছে, আনটিল আর আনলেস এটা ভিভিডলি অর্থাৎ ক্যাটাগরিক্যালি বলা আছে যে এখানে অ্যাকচুয়ালি কত পরিমাণ চা আছে। যতক্ষণ না ওটা বলা আছে ততক্ষণ এই স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা স্টেটমেন্টগুলো ঠিক, এগুলো সবকটা প্রবাবল কারেক্ট স্টেটমেন্ট। মানে আমি বলতে চাইছি এটাও সত্যি এই ডেটার নিরিখে, উইথ রেসপেক্ট টু দিস ডেটা, এই ডেটা যেটা দেওয়া আছে এর সাপেক্ষে এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা। তুমি যদি আরো নাও, ধরো আমি যদি 25 কেজি আসাম টি এর সঙ্গে তোমার 10 কেজি দার্জিলিং টি, এটাও ঠিক কথা, এটা আমারও ঠিক কথা। এখানে তুমি যদি দেখো আমি কি করেছি, এই প্রবাবল প্রত্যেকটা স্টেটমেন্ট উইথ রেসপেক্ট টু দিস গিভেন ডেটা, এই যে ডেটাটা দেওয়া আছে তার রেসপেক্ট টু প্রত্যেকটা স্টেটমেন্ট ট্রু। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নট অনলি ট্রু, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। এখানে আমি কি করেছি, এখানে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমি এদের সঙ্গে একটা কমন সংখ্যা উভয়ের সঙ্গে গুণ করেছি। কিরকম, যখন আমি এদের সঙ্গে 5 এবং 2 এর সঙ্গে 1 করে গুণ করছি তখন আমি পাচ্ছি 5 কেজি 2 কেজি।
যখন আমি 5 এবং 2 এর সঙ্গে 100 করে গুণ করছি, 5 ইন্টু 100 500, 2 ইন্টু 100 200। আবার যখন আমি এর সঙ্গে 2 গুণ করছি, এখানে দেখো 5 দুগুণে 10, 2 ইন্টু 2 4। আবার আমি যখন এর সঙ্গে 5 গুণ করছি, 5 5 25 কেজি, এখানে হচ্ছে 5 দুগুণে 10 কেজি। তাহলে আমি এখানে কি করছি, 5:2 তার সঙ্গে 5 গুণ করেছি, দিয়ে এই স্টেটমেন্টটা করেছি। এখানে কি করেছি, এখানে 5:2, এখানে উভয় দিকে আমি কত গুণ করেছি, 2 গুণ করেছি। এবং আরেকটা জিনিস একটু মিস করছি বলতে, 2 নয় 2 কেজি গুণ করেছি, 5 কেজি গুণ করেছি, দিয়ে কিন্তু আমি একটা স্টেটমেন্ট করছি। এখানে কি করেছি, এখানে 5:2 তার সঙ্গে 100 কেজি গুণ করেছি, করে আমি স্টেটমেন্টটা করছি। তাহলে তুমি ইন্টারেস্টিং দেখো জিনিসটা কি, যেটা আমরা অনুপাতও ডিসকাস করেছি, যে অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাত যেটা দেওয়া আছে মিশ্রণের মধ্যে, সেই মিশ্রণের অনুপাত থেকে যদি আমাকে অ্যাকচুয়াল পরিমাণ কত সেইখানে পৌঁছানোর চেষ্টা যখন আমি করছি, তখন উভয় অনুপাতের যে দুটো ভ্যালু দেওয়া আছে তার উভয়ের সঙ্গে আমি একটা সমান সংখ্যা এবং একটা একই ইউনিট, সমান ইউনিট আমি গুণ করছি। গুণ করে বলছি যে এই স্টেটমেন্টটাও ট্রু হতে পারে, দিস স্টেটমেন্ট অলসো ক্যান বি ট্রু, এটাও হতে পারে সত্যি, এই স্টেটমেন্টটাও সত্যি হতে পারে, এই স্টেটমেন্টটাও সত্যি হতে পারে। এবারে এই অনুপাত থেকে আমি এখান থেকে আমি আরো একটা স্টেটমেন্ট ফর্ম করতে পারি। কিরকম, এখানে আমি কেজিতে বলেছি, আমি কেজিতে নাই বলতে পারি, আমি গ্রামেও বলতে পারি। ধরো আমি যদি এগুলোকে এরকম ভাবে বলতে পারতাম যে না এটা নয়, সত্যিটা কি, এটা কি কি স্টেটমেন্ট হতে পারে এখান থেকে, আমি বলছি ট্রু স্টেটমেন্ট কি কি হতে পারে। একটা হতে পারে, আমি যদি আমি উভয়ের সঙ্গে 5:2 উভয়ের সঙ্গে 4.5 গ্রাম গুণ করি, 4.5 গ্রাম গুণ করেছি, দেখো 4.5 গ্রাম, তাহলে আমি কি পাবো, 5 ইন্টু 4.5, 4.5 মানে হচ্ছে 9/2, তাহলে 5 ইন্টু 4.5 হচ্ছে 5 ইন্টু 9/2 ইজ টু 2 ইন্টু 9/2, 4.5 মানে তো 9, ঠিক আছে, এত গ্রাম, এটা এত গ্রাম, ঠিক আছে, গ্রামে আছে এটা, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি 45/2, 2 এর থেকে কেটে গেলে 9, এটা গ্রাম। আমি যদি এখান থেকে একটা স্টেটমেন্ট ফর্ম করি যে ভাই এখানে বলছে আসাম ও দার্জিলিং টি এর মিশ্রণ হচ্ছে 5:2, তাহলে কি স্টেটমেন্টটা ভুল, তোমরা ভেবে বলো। আমি বললাম যে আচ্ছা এটা দেওয়া আছে, এটা তো হতেই পারে যে এখানে 45/2 অর্থাৎ 22.5 গ্রাম, 22.5 গ্রাম আসাম টি এর সঙ্গে 9 গ্রাম দার্জিলিং টি মিশে আছে। এই স্টেটমেন্টটা কি ভুল? একদমই ভুল না। কেন? কারণ আমি উভয়ের সঙ্গে সমান ইউনিট গুণ করছি, সমান একটা সংখ্যা গুণ করছি। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি এখানে এর গসাগু হিসাবে কাজ করছে, ঠিক আছে। যদি এখানে কি গসাগুটা এরকম হবে না, তুমি এটা গসাগু কনসেপ্ট এখান থেকে বার করে না, কারণ এখানে 4.5 আছে, গসাগুটা এইভাবে বলা যাবে না। মোদ্দা কথা হচ্ছে আমি একটা এমন সংখ্যা উভয়ের সঙ্গে গুণ করছি যেটা কমন, দুজনের ক্ষেত্রে কমন টু বোথ, দুজনের ক্ষেত্রে কমন। 4.5 একক গুণ করেছি, 4.5 একক গুণ করেছি। অর্থাৎ একটা জিনিস এখানে আমি বোঝানোর চেষ্টা করছি বারবার, একটা অনুপাত যখন গিভেন থাকে, সরি একটা মিশ্রণের যে ডেটা গিভেন থাকে, যেটা দেওয়া থাকে, সেটা অনুপাতের আকারে দেওয়া থাকে। হলো, আমাকে পরীক্ষক বা কোশ্চেন সেটার যে আছে সে জানতে চাইবে সেখান থেকে, তার টার্গেট হবে এখানে তোমাকে আরো কিছু ভ্যালু দেবে, দিয়ে বলবে অ্যাকচুয়াল পরিমাণ বার করতে। মানে এটা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে, এটাই বোঝানোর চেষ্টা করছি, অনুপাত মানে কিন্তু পরিমাণ নয়। অনুপাত থেকে আমি যদি পরিমাণে আসতে হয়, তাহলে আমাকে উভয়ের সঙ্গে একটা সমান পরিমাণ, একটা সমান সংখ্যা গুণ করতে হবে, এবং তার সঙ্গে একটা সমান বা একই ইউনিটও গুণ করতে হবে, তাহলে আমি অনুপাত থেকে পরিমাণে রিচ করতে পারবো। এবারে আমি এই কোশ্চেনটাকে, এই স্টেটমেন্টটাকে, মানে এই ডেটাটাকে, যেটা আমার ইনফরমেশনটা দেওয়া আছে 5:2, এখান থেকে আমি একটা কোশ্চেনের আকারে আমি এটাকে দেখবো যে কি দাঁড়ায়। কোশ্চেনের আকারে যদি আমি এটাকে দেখতে হয়, তাহলে এটা কেমন হতে পারে। মানে একজন কোশ্চেন সেটার এখান থেকে তোমাকে আর একটা ডেটা, এটা তো দেওয়া আছে, একটা ডেটা তোমার দেওয়া আছে, এর সঙ্গে উনি আর একটা ডেটা তোমার সাপোজ প্রোভাইড করলেন। সেকেন্ড উনি যে ডেটাটা দিচ্ছেন যে ভাই এই যে বস্তাটা বা কৌটোটা আছে, এখানে টোটাল 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 আমার সমগ্রভাবে মিশ্রিত চা, টোটাল মিশ্রিত মিশ্রিত সামগ্রিকভাবে যদি আমি দেখি, সামগ্রিকভাবে মিশ্রিত যে চায়ের যে ভ্যালু বা পরিমাণ, সেটা হচ্ছে বলা আছে 21 কেজি। তাহলে তোমাকে দুটো ডেটা দেওয়া হলো। ফার্স্ট ডেটা দেওয়া হলো ভাই এখানে একটা আমার বস্তা বা কৌটো আছে, যার মধ্যে আসাম এবং দার্জিলিং টি মেশানো আছে, এবং আসাম এবং দার্জিলিং টি এর যে অনুপাতটা দাঁড়াচ্ছে চাটার অনুপাতটা হচ্ছে 5:2, 5:2। এবং শুধু এটাই বলে থামছে না, এর সঙ্গে তোমাকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে
যে ভাই এর সঙ্গে যে টোটাল যে এখানে যে চায়ের পরিমাণটা আছে সেটা হচ্ছে 21 কেজি, এখানে টোটাল চায়ের পরিমাণটা 21 কেজি। দেখো এই দুটো ডেটার মধ্যে একটা নোটিসিয়েবল ফ্যাক্ট যেটা দেখতে হবে এখানে, যেটা দেখার মতো বিষয়, এইখানে যখন অনুপাত দিচ্ছে কোনো ইউনিট দেয় এটা বারবার আমি বলে যাবো, ঠিক আছে, কিন্তু যখনই ও টোটাল চায়ের পরিমাণ বলছে এইটা কিন্তু কেজিতে, অর্থাৎ কেজি যখন এই ইউনিট যখন চলে আসছে, একক যখন আসছে, তখনই কিন্তু একমাত্র সামগ্রিকভাবে কোনো একটা পরিমাণকে বোঝাচ্ছে। যতক্ষণ অনুপাত আছে এখানে কিন্তু কোনো পরিমাণ নেই। যখনই অনুপাতের সঙ্গে বা সরি যখনই ইউনিট দেখবে কোথাও দেওয়া আছে, তুমি বুঝবে ওখানে অবশ্যই কেউ না কিছু টোটাল পরিমাণ ওয়েটে বোঝাচ্ছে। এটা ওজন, ওজন ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি ফিজিক্সে ভালোভাবে দেখলে এটা মাস, ঠিক আছে, কিন্তু আমি বলছি এটা ওজন, ঠিক আছে। আমাদের প্রত্যেক জীবনে আমরা 21 কেজি চায়ের ওজনই বুঝি। তো আলটিমেটলি এখানে 21 কেজি দেওয়া আছে। এখন কোশ্চেন যদি তোমাকে করে যে তাহলে আপনি আমাকে বলুন যে দার্জিলিং টি ওখানে কত পরিমাণ আছে, দার্জিলিং টি কত পরিমাণ আছে, এখানে যে জানতে চাইছে এটা কিন্তু পরিমাণ জানতে চাইছে, অর্থাৎ পরিমাণ জানতে চাইছে, মানে উত্তর কিসে আসবে, উত্তরটা কিসে আসবে, উত্তর আসবে কেজিতে, ঠিক আছে। তা আমাকে যদি এখান থেকে এবার অনুপাত একটা দেওয়া আছে, একটা টোটাল পরিমাণ দেওয়া আছে, আমি এখান থেকে কেজিতে আসবো কিভাবে? শুধু যদি দার্জিলিং টি আমাকে জানতে চায় তাহলে আমি দার্জিলিং টি কত আছে আমি বার করবো কিভাবে? এইটি বার করার দুটি প্রসেস আছে, একটা হচ্ছে এক্স ধরে করা, একটা এক্স না ধরে করা। তো আমরা প্রথমে এক্স ধরে করছি। আমি যদি আমরা আগে দেখেছি যে কখন কোনো একটা অনুপাত আমাকে দেয়া হলো, তার সঙ্গে আমি একটা যে কোনো ভ্যালু গুণ করছি, তার সঙ্গে আমি একটা কেজি বা পরিমাণ গুণ করছি, গুণ করে আমি বলছিলাম কি সামগ্রিকভাবে এর টোটাল পরিমাণে আমি পৌঁছাচ্ছিলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি, আমি যদি একটা আননোন ফ্যাক্টর হচ্ছে এক্স যদি দুজনের সাথে গুণ করতে পারি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি কতবার গুণ করেছি, একবার 4.5 গুণ করেছি, একবার 2 গুণ করেছি, একবার 100 গুণ করেছি। অনুপাতের সঙ্গে একটা সমান ভ্যালু অর্থাৎ একই ভ্যালু যদি আমি দুজনের সঙ্গে গুণ করছি, গুণ করে পরিমাণে পৌঁছাচ্ছিলাম, তো একই জিনিস এখানেও করছি। আগে আমি 4.5, 100, 5 এই সংখ্যাগুলো গুণ করছিলাম, সেগুলো আমাদের জানা ছিল, আমি নিজের মতো ধরে গুণ করছিলাম। কিন্তু যেহেতু এখন আমাকে চেয়েছে এবং আমি জানি না অ্যাকচুয়ালি যে ফ্যাক্টরটা কত, তাই আননোন বলে আমি ওকে এক্স ধরেছি। তার সঙ্গে আমি কেজিতে নিয়েছি। কেন কেজিতে নিয়েছি? আমি তো গ্রামে নিতে পারতাম, একটা 1000 এক্সট্রা চলে আসতো। আর একটা কারণ কেন কেজিতে নিয়েছি, কারণ আমাদের কেজিতে উত্তর চেয়েছে, তাই আমি কেজিতে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করছি, যদি আমি এটা ধরি যে আমার এটা হচ্ছে টোটাল পরিমাণ, তাহলে আমার 5 ইন্টু এক্স হচ্ছে 5x, আর এটা 2 ইন্টু এক্স হচ্ছে 2x। এটা কি বেরোলো? এটা হচ্ছে আমার এখানে টোটাল আসাম চায়ের পরিমাণ বেরোলো, এটা 2x হচ্ছে আমার দার্জিলিং চায়ের পরিমাণ বেরোলো। তাহলে আমি কি বলতে পারি না যে আসাম চা প্লাস দার্জিলিং চা যদি একসঙ্গে যোগ করি তাহলে কত আসবে? 5x প্লাস 2x মানে হচ্ছে 7x। তাহলে এইটাই হচ্ছে আমার, এই 7x কেজি হচ্ছে আমার টোটাল পরিমাণ কতটা এখানে রয়েছে। তাহলে আমি বলতে পারি 7x কেজি এটাই হচ্ছে আমার টোটাল পরিমাণ। কেন? 5x হচ্ছে আসাম, 2x দার্জিলিং। যদি আমার 5x 2x যোগ করে 7x হয় টোটাল পরিমাণ হয়। এবার দেখো এটার সঙ্গে কি গিভেন ডেটা আছে যেটা এটা সমান 21 কেজি, মানে বলাই আছে কোশ্চেনে যে ভাই তোমাকে টোটাল 21 কেজি চা এখানে দেওয়া আছে। তাহলে আমি এটার সঙ্গে এখানে 21 সমান করে দেবো। যদি সমান করে দিই তাহলে x সমান আমি কি পাবো? x সমান পাবো হচ্ছে 3 কেজি, ঠিক আছে। তাহলে x সমান, বা এটা যদি 21 কেজি করে দাও তাহলে কেজি কেজি দুদিকেই কেটে চলে যাবে, আমি x সমান শুধুমাত্র 3 পেয়ে যাবো। এই যে x সমান তুমি 3টা পেলে, এইটা বার করাই হচ্ছে প্রথমে আমাকে শিখতে হবে যে এই আননোন ফ্যাক্টর যেটা x, এটা আমি কিভাবে, আমাকে যে প্রদত্ত যে সংখ্যা বা যা দেওয়া আছে, ঠিক আছে, সেই তথ্য থেকে আমি কিভাবে এই এক্সটা বার করতে হবে, এটি হচ্ছে আমার প্রথম স্টেপ শেখা। তো এখানে আমি পেয়ে গেলাম x সমান 3 কেজি। যদি x সমান 3 কেজি পেয়ে যাও তাহলে তুমি এখানে বলে দিতে পারবে 5 ইন্টু 3, এটা হচ্ছে আসাম চা, 5 ইন্টু 3 মানে হচ্ছে 15 কেজি। আর দার্জিলিং কত হয়ে যাবে? 2 ইন্টু 3, 2 ইন্টু 3 6 কেজি, 6 কেজি হচ্ছে দার্জিলিং। এইটা হচ্ছে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে প্রথম আমাদের ফার্স্ট স্টেপ টু লার্ন। আমাদের প্রথম এই জিনিসটাই শিখতে হবে যে অনুপাত যখন দেওয়া আছে সেখান থেকে তার সঙ্গে একটা পরিমাণও দেওয়া আছে, টোটাল সামগ্রিক পরিমাণ দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমি কিভাবে আমি
ওখান থেকে যে ভ্যালুটা চাইছে বা যেটা দেওয়া নেই সেটাই আমি কীভাবে পৌঁছাবো। তাহলে এটা গেল একটা টাইপ। আমি পরের টাইপটা পরের ভিডিওতে আসছি।